প্রাইমেট এই শব্দটা শুনলেই আমাদের অনেকের মাথায় হয়তো বানর বা শিম্পাঞ্জির ছবি ভেসে ওঠে, কিন্তু সত্যি বলতে এদের জগৎটা তার চেয়েও অনেক বড় আর অনেক বেশি ইন্টারেস্টিং। আজকে আমরা দেখব প্রাইমেটদের ঠিক কিভাবে চেনা যায় আর কেনই বা তাদের সম্পর্কে জানাটা আমাদের নিজেদের বিবর্তনের গল্পটা বোঝার জন্য এত জরুরি। মানুষের বিবর্তনের ইতিহাস জানতে হলে প্রথমেই জানতে হবে প্রাইমেট বলতে আমরা ঠিক কি বুঝি। তার কারণ আমরা মানুষেরা এক ধরনের প্রাইমেট, তাই নিজেদের উৎসকে জানতে হলে আমাদের প্রাইমেটদের চিনে নিতেই হবে। তো প্রাইমেট আসলে কি? দেখুন, বিজ্ঞানীরা প্রাণী জগৎকে বিভিন্ন দলে ভাগ করেন। প্রাইমেট হলো সেরকমই একটা দল বা অর্ডার, যা স্তন্যপায়ী বা ম্যামালিয়া ক্লাসের ভেতরে পড়ে। মানে হলো এই দলের সব প্রাণীর কিছু কমন বৈশিষ্ট্য আছে যেগুলো বিবর্তনের পথে তৈরি হয়েছে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই বৈশিষ্ট্যগুলো তৈরি হয়েছে মূলত গাছে বসবাসের জন্য, অর্থাৎ একটা আর্বোরিয়াল জীবনযাত্রার সঙ্গে মানিয়ে নিতে গিয়ে। প্রাইমেটদের ইতিহাস কিন্তু অনেক পুরনো, প্রায় 9 কোটি বছর আগে, মানে যখন ডাইনোসরদের যুগ প্রায় শেষের দিকে, তখন এক ধরনের ছোট নিশাচর স্তন্যপায়ী প্রাণী থেকেই এদের বিবর্তন শুরু হয়। আর সেই ছোট্ট শুরু থেকে আজ পৃথিবীতে এদের শত শত প্রজাতি ছড়িয়ে আছে। তাহলে দেখা যাক ঠিক কোন কোন বৈশিষ্ট্য একটা প্রাণীকে প্রাইমেট হিসেবে চিনিয়ে দেয়। চলুন প্রাইমেটদের সেই সিগনেচার বৈশিষ্ট্যগুলো এক এক করে দেখে নিই, যা ওদের অন্য সব প্রাণী থেকে একদম আলাদা করে তুলেছে। প্রথমেই আসি কঙ্কালের কথায়। প্রাইমেটসদের কঙ্কাল কিন্তু খুব বেশি স্পেশালাইজড নয়, আর এটাই ওদের দারুণ ফ্লেক্সিবিলিটি দেয়। যেমন ধরুন, কলার বোন বা ক্ল্যাভিকল আছে। এই হাড়টাই হাতকে প্রায় 360 ডিগ্রি ঘোরানোর সুযোগ করে দেয়, গাছের ডালে ঝোলার জন্য, যা খুবই দরকারি ছিল। আর হাতে পায়ে 5টা করে আঙুল থাকাটা একটা বেশ পুরনো বা প্রিমিটিভ বৈশিষ্ট্য, যা ওরা এখনও ধরে রেখেছে। প্রাইমেটদের একটা বিশেষ ক্ষমতা হলো এদের আঁকড়ে ধরার এবিলিটি। এদের হাত আর পা দুটোই প্রিহেনসাইল, মানে এরা খুব ভালোভাবে গাছের ডাল বা খাবার আঁকড়ে ধরতে পারে। এর পেছনের আসল কারণ হলো এদের বুড়ো আঙুল বা অপোজেবল থাম, যা অন্য আঙুলগুলোর বিপরীতে এসে যে কোনো জিনিসকে মজবুতভাবে ধরতে সাহায্য করে। এই যে প্রিহেনসাইল শব্দটা ব্যবহার করা হচ্ছে, এর মানেটা বোঝা খুব জরুরি। সহজ কথায় এর মানে হলো শরীরের কোনো অঙ্গ যখন কোনো কিছু আঁকড়ে ধরার জন্য বিশেষভাবে তৈরি হয়। প্রাইমেটদের জন্য এই ক্ষমতাটা ছিল টিকে থাকার মূল চাবিকাঠি, কারণ গাছের ডালে নির্ভুলভাবে ঝুলে থাকা বা এক ডাল থেকে অন্য ডালে লাফ দেওয়ার জন্য এর কোনো বিকল্পই ছিল না। আরেকটা বড় পরিবর্তন হলো ওদের নখ। বেশিরভাগ প্রাইমেটেরই ধারালো থাবার বদলে আছে আমাদের মতো চ্যাপ্টা নখ। এটা একটা ডেরাইভড ট্রেট, অর্থাৎ এই বৈশিষ্ট্যটা বিবর্তনের ধারায় পরে যুক্ত হয়েছে। যদিও কিছু আদিম প্রাইমেট যেমন লিমুর এখনও শরীর পরিষ্কার রাখার জন্য একটা বিশেষ নখর বা গ্রুমিং ক্ল ধরে রেখেছে। কঙ্কালের পর এবার আসা যাক প্রাইমেটদের মস্তিষ্ক আর সংবেদনশীলতার জগতে, কারণ এখানেই বিবর্তনের এক অসাধারণ পরিবর্তন ঘটেছে, যেখানে তাদের ইন্দ্রিয়ের ব্যবহারে একটা বড়সড় বদল দেখা যায়। এখানে সবচেয়ে বড় যে ব্যাপারটা ঘটেছে তা হলো ঘ্রাণ শক্তি আর দৃষ্টিশক্তির মধ্যে একটা অদল বদল। প্রাইমেটরা ধীরে ধীরে ঘ্রাণ শক্তির চেয়ে দৃষ্টিশক্তির উপর অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ে। এই পরিবর্তনের ফলে ওদের চোখ মাথার দুপাশ থেকে সরে এসে সামনের দিকে চলে আসে, আর যেহেতু দৃষ্টির গুরুত্ব বেড়ে যায় তাই ঘ্রাণের প্রয়োজন কমে আসে। ফলে নাক ছোট হয়ে যায় এবং মস্তিষ্কের ঘ্রাণ সংক্রান্ত অংশটিও ছোট হয়ে যায়। সামনের দিকে চোখ থাকার একটা অসাধারণ সুবিধা আছে। এর ফলে দুটো চোখের দেখার জগৎ কিছুটা মিলে যায়, আর একেই বলে বাইনকুলার ভিশন। এর থেকেই আসে 3D ভিশন বা ডেপথ পারসেপশন, মানে দূরত্ব মাপার একটা নিখুঁত ক্ষমতা। গাছের এক ডাল থেকে আরেক ডালে লাফ দেওয়ার জন্য এই ক্ষমতাটা যে কতটা জরুরি ছিল তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। প্রাইমেটদের বিবর্তনের আরেকটা মূল ভিত্তি হল এনসেফেলিজেশন। শব্দটা একটু কঠিন, কিন্তু এর ধারণাটা খুব গুরুত্বপূর্ণ। এর মানে হলো শরীরের আকারের তুলনায় প্রাইমেটদের মস্তিষ্ক সময়ের সাথে সাথে অনেক বড় আর জটিল হয়ে উঠেছে। বিশেষ করে মস্তিষ্কের বাইরের স্তর, মানে সেরেব্রাল কর্টেক্স, যেটা আমাদের চিন্তা ভাবনা আর শেখার কেন্দ্র, সেটা অবিশ্বাস্য রকম উন্নত হয়েছে। এই যে এত বড় আর জটিল একটা মস্তিষ্ক, এর প্রভাব কিন্তু এদের পুরো জীবনযাত্রার উপরেই পড়েছে। যেমন এদের গর্ভধারণের সময়কাল আর শৈশবকাল অনেক লম্বা হয়, কারণ এই লম্বা সময়টা ওদের লাগে জটিল সামাজিক নিয়মকানুন আর পরিবেশে টিকে থাকার কৌশল শিখতে। ফলে এরা জন্মগত প্রবৃত্তির চেয়ে শেখা আচরণের উপর অনেক বেশি নির্ভর করে। আর বেশিরভাগ প্রাইমেটই দিনের বেলা সক্রিয় থাকে, যাকে ডায়ানালিটি বলা হয়। এখন কথা হচ্ছে,
এই সব অনন্য বৈশিষ্ট্যগুলো প্রাইমেটদের মধ্যে কেন বিবর্তিত হল এ নিয়ে বিজ্ঞানীরা মূলত দুটি প্রধান তত্ত্ব দিয়েছেন। প্রথম তত্ত্বটা হল আরবোরিয়াল থিওরি। এই তত্ত্ব অনুযায়ী এই সমস্ত বৈশিষ্ট্যগুলো বিকশিত হয়েছে মূলত গাছে জীবনযাপনের নানা চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য। আর দ্বিতীয়টি হল ভিজুয়াল প্রেডেশন থিওরি। এই তত্ত্বের প্রবক্তারা মনে করেন এর প্রধান কারণ ছিল গাছের ডালে পোকামাকড় শিকার করা, যার জন্য দরকার ছিল নিখুঁত দৃষ্টি এবং দ্রুত কিছু আঁকড়ে ধরার ক্ষমতা। এই সব বৈশিষ্ট্যকে ভিত্তি করে বিজ্ঞানীরা প্রাইমেটদের এই বিশাল পরিবারকে মূলত দুটো প্রধান দলে ভাগ করেছেন। এবার দেখা যাক এই দুটো দল কারা আর তাদের মধ্যে মূল পার্থক্যটা ঠিক কোথায়। এই দুটো উপবর্গ হল স্ট্রেপসিরিনস আর হ্যাপ্লোরাইন্স। এদের মধ্যে পার্থক্য বোঝার সবচেয়ে সহজ উপায় হল নাক দেখা। স্ট্রেপসিরিনসদের নাক ভেজা থাকে, অনেকটা কুকুরের নাকের মতো, যা থেকে বোঝা যায় এরা ঘ্রাণের ওপর বেশি নির্ভরশীল, যেমন লিমু বা লরিস। অন্যদিকে হ্যাপ্লোরাইন্সদের নাক আমাদের মতোই শুকনো আর সরল। এই দলেই আছে টার্সিয়ার, সব ধরনের বানর এবং এইপস